কানেক্টরের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শুরু করি। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কানেক্টর জিনিসটা কি, তো কানেক্টর কিভাবে একটা বাক্যের সাথে একটা বাক্যকে সংযুক্ত করে সেটা আমরা শিখেছিলাম। তো আমরা দেখি এই টু একটি কানেক্টর, টু, অলসো, অ্যাজ ওয়েল, এই প্রত্যেকটা একটা কানেক্টর। এবং এই টু, অলসো, অ্যাজ ওয়েল এগুলো আসলে আরও কোনো কিছু আরও যুক্ত করতে আমরা ব্যবহার করে থাকি, যে আরও কোনো কিছু ঘটতে পারে, অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। এই বাক্যটার দিকে একটু খেয়াল করি। শি নিডস এ পেন, তার একটা কলম প্রয়োজন। শি অলসো নিডস এ বুক, মানে তার একটা কলম প্রয়োজন এবং তার আরও একটি বই প্রয়োজন। এই যে অলসো, এই অলসো দ্বারা আরও আরও অর্থ প্রকাশ করছে। তো খুবই সহজ একটা জিনিস, আসলে এখানে না বোঝার মতো কিছুই নেই। যে আরও আরও অর্থে আমরা এই টু, অলসো, অ্যাজ ওয়েল ব্যবহার করতে পারি। অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওয়াডেইজ, এই যে প্রত্যেকটাই একই অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে বর্তমানে বা আজকাল। হ্যাঁ, আমরা বাক্যটার দিকে খেয়াল করি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ইজ নট গুড অ্যাট অল, যে বর্তমানে যে কৃষকদের যে অবস্থা সেটা সর্বোপরি ভালো নয়। অ্যাট প্রেজেন্ট, এই যে এই অ্যাট প্রেজেন্ট দ্বারা কি করা হয়েছে, আমরা একটা কানেক্টর হিসাবে ব্যবহার করেছি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। তো আমরা এই অ্যাট প্রেজেন্টের জায়গায় কিন্তু চাইলে অ্যাট দ্য প্রেজেন্ট টাইম বা প্রেজেন্টলি, নাওএডেজ যে কোনো একটা ব্যবহার করতে পারতাম। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কানেক্টর হচ্ছে ক্রোমো। যে আমরা যখন কোনো কথা বলি বা আমরা যখন একটা বাক্যের পরে আরেকটা বাক্য বলি, তো বলার সময় আমরা কিন্তু ক্রোমো ব্যবহার করি, যে প্রথমে এটা হয়েছে, তারপরে এটা হয়েছে। তো এই যে ফার্স্টলি, প্রথমত বোঝাইতে আমরা ফার্স্টলি, দ্বিতীয়ত বোঝাইতে সেকেন্ডলি, তৃতীয়ত বোঝাইতে থার্ডলি। হ্যাঁ, এভাবে আমরা কিন্তু ক্রোমো বসাইতে পারি, যে একটার পরে একটা ঘটনা ঘটা। আমরা যদি এই বাক্যটা দেখি, there are many ways to solve the food problem in বাংলাদেশ, যে অনেক বাংলাদেশের খাদ্যের সমস্যা সমাধানের অনেক পদ্ধতি রয়েছে। প্রথমত, ফার্স্টলি, উই মাস্ট সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই মাস্ট কন্ট্রোল দ্য রেপিড পপুলেশন গ্রোথ। থার্ডলি, এই যে আমরা এক একটার পর বাক্য বললাম, যে প্রথমে ফার্স্টলি, তারপর সেকেন্ডলি, তারপরে এখানে থার্ডলি, স্টেপ শুড বি টেকেন এগেনস্ট দ্য ফ্র্যাগমেন্টশনস অফ ল্যান্ড, এই যে তারপর ফোর্থলি, এই যে একটার পর একটা আমরা বাক্যের সিরিয়ালি বলে গিয়েছি, যে প্রথমত এটা করতে হবে, দ্বিতীয়ত এটা করতে হবে। তো আমরা এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিয়ে ক্রমও ব্যবহার করতে পারি। তো আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখন কানেক্টর করব, কানেক্টরের অধিকাংশ কানেক্টরই কিন্তু কানেক্টরের মধ্যে কিন্তু এই ক্রোমোর বিষয়টি থাকে। সো ক্রোমোর বিষয়টা ভালো করে যদি কেউ ধরতে পারে, তার 3-4টা কানেক্টর কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। বার্ড, on the other hand, on the contrary, instead of that, whereas, in contrast। দেখো, এই প্রত্যেকটার অর্থ হচ্ছে এমন যে যা কিছু ঘটার কথা সেটা না ঘটে অন্য কিছু ঘটেছে। হ্যাঁ, মানে বিপরীতমুখী কোনো কিছু, এই বিপরীতমুখী কোনো কিছু ব্যবহার করতে আমরা এই বার্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট, হোয়ারএস, ইন কন্ট্রাস্ট, এই শব্দগুলো ব্যবহার করতে পারি। বাক্যটা খেয়াল করি। ঢাকা ইজ ওভার পপুলেটেড, Dhaka is overpopulated. On the other hand, on the contrary, in contrast with this, whereas Chittagong is less populated, যে ঢাকা অনেক জনবহুল, অধিক জনবহুল। হ্যাঁ, অন্যদিকে চট্টগ্রাম কম মানুষ, চট্টগ্রামের মানুষ সংখ্যা, লোক সংখ্যা, জনসংখ্যা একটু কম। এই যে ঢাকায় অনেক অধিক জনসংখ্যা, তার তুলনায় চট্টগ্রামের জনসংখ্যা কম। তো আমরা কি করতেছি, এটার সাথে এটা কি বিপরীতমুখী একটা জিনিস, আর এই বিপরীতমুখী জিনিস বুঝাইতে আমরা এই অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট উইথ দিস, হোয়ারএস বা বাট আমরা কিন্তু চাইলে এখানে ব্যবহার করতে পারতাম।
আদারওয়াইজ বা লেস্ট, হ্যাঁ মানে এই লেস্ট অর্থ কি, পাছে ভয় হয়, আদারওয়াইজ অন্যথায়, হ্যাঁ একটা ঘটনা না ঘটলে আরেকটি মানে বা একটা ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে এমন বোঝাতে আমরা সাধারণত এই দুটি ঘটনার মাঝখানে এই লিঙ্ক কাজটা ব্যবহার করি। রিড অ্যাটেন্টিভলি, ভালো করে পড়ালেখা করো। লেস্ট, পাছে ভয় হয়, ইউ শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন, যে ভালো করে পড়ালেখা করো, পাছে ভয় হয় তুমি যদি পরীক্ষায় ব্যর্থ হও বা ফেল করো। তো এটা হচ্ছে যে একটা ঘটনা ঘটার ভয়ে আরেকটা ঘটনা করতে বলা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা লেস্ট বা আদারওয়াইজ ব্যবহার করতে পারি। ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, সাস অ্যাজ, লাইক, হ্যাঁ, নেমলি, দ্যাট ইজ টু সে, মানে যেমন বা অর্থাৎ, হ্যাঁ যেমন, যেমন আমরা এক্সাম্পল দিই না, এই এক্সাম্পলগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। পিপল অফ দ্য ডেভেলপিং কান্ট্রি ডু নট এনজয় দেয়ার বেসিক রাইট সাস অ্যাজ ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ, ইটিসি। একটু এই বাক্যটার দিকে যদি আমরা খেয়াল করি, যে উন্নয়নশীল দেশের মানুষ তারা সমস্ত মৌলিক অধিকার উপভোগ করতে পারে না। সাস অ্যাজ, হ্যাঁ যেমন, এই যে সাস অ্যাজ এটা কি, যেমন ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ, এই যে এই সাস অ্যাজটা কি, যেমন অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা এরকম কোনো কিছু উদাহরণ দেওয়ার জন্য আমরা সাস অ্যাজ বা এখানে চাইলে ফর এক্সাম্পলও ব্যবহার করতে পারতাম। এটাও একটা কোনো বাক্য শুরু করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল, হ্যাঁ, ইনিশিয়ালি, প্রাইমারিলি, ইন দ্য বিগিনিং, অ্যাট দ্য স্টার্ট, ইন দ্য ফার্স্ট প্লেস, যে সর্বপ্রথম বা শুরুতে, হ্যাঁ একটা ধারাবাহিক বা ক্রম বোঝাতে এখানে, যে সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল দ্য পপুলেশন ইন বিগিনিং, সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল দ্য পপুলেশন ইন দ্য বিগিনিং, এই যে ইন দ্য বিগিনিং, ইন দ্য বিগিনিং কিন্তু একটা কানেক্টরস। ইন দ্য বিগিনিং বলতে কি বোঝানো হয়েছে, যে শুরুতেই, শুরুতেই কিছু স্টেপস নেওয়া উচিত ছিল এই পপুলেশন কন্ট্রোল করতে। এই যে ইন দ্য বিগিনিং, এই ইন দ্য বিগিনিং হচ্ছে একটা কানেক্টর। Always, usually, generally, as usual, most often, very often, frequently, sometimes, at times, এই যে যে শব্দগুলো এটা কি সাধারণত, সর্বদা, প্রায়ই, মাঝে মধ্যে, হ্যাঁ এই মাঝে মধ্যেই ঘটে বা প্রায়ই ঘটে এমন কোনো কিছু বোঝাইতে আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি। যে ইউজুয়ালি, অলওয়েজ, জেনারেলি, as usual, most often, very often, frequently, sometimes, she usually বা always বা generally, as usual, most often, very often, often, sometimes, এই সবগুলো জিনিস কিন্তু একই। at times gets up from bed early in the morning, যে সে প্রায় সকালে ঘুম থেকে ওঠে। তো এই যে প্রায়, যে সাধারণত সে করে, হ্যাঁ সর্বদা সে করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সো এটা খুবই সহজ একটা জিনিস, জাস্ট একটু মন দিয়ে দেখতে হবে। আসলে কানেক্টর জিনিসটাই খুব সহজ, কানেক্টরের মধ্যে কঠিন কোনো কিছুই নাই, যদি কোনো মানুষ বুঝে পড়ে, মানে তার আবার একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যে আমরা যখন বিভিন্ন উত্তরপত্র পড়ি, এক একটা উত্তরে দেখা যায় যে এক এক ধরনের জিনিস দেওয়া থাকে। যে কোনো একটা উত্তরে বলা আছে যে দেওয়া আছে ইউজুয়ালি, আরেকটা উত্তরে হতে দেওয়া আছে অলওয়েজ। তখন তোমার মনে হইতে পারে যে হয়তো আমি ভুল করছি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এখানে কোনো ভুল হয় নাই। ইউজুয়ালি, অলওয়েজ, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভেরি অফেন, অফেন, সামটাইমস, অ্যাট টাইমস, এই সবগুলো কিন্তু একই অর্থ প্রকাশ করে। হ্যাঁ, সো আমরা এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, যে কোনো একটা দিলেই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আফটার, আমরা জানি আফটার মানে পরে। হ্যাঁ, একটি দুটি ঘটনার মধ্যে একটার পরে একটা ঘটেছে এমন বোঝাতে আমরা আফটার ব্যবহার করে থাকি। দ্য স্টুডেন্টস কেম টু কলেজ আফটার দ্য বেল হ্যাড রং, যে বেল বাজার পরে ছাত্রছাত্রীরা স্কুলে এসেছে। শেষ। বিফোর, পিরিয়ড টু দ্যাট, হ্যাঁ বিফোর মানে কি পূর্বে, হ্যাঁ
পিরিয়ড টু দ্যাট, পূর্বে হয়েছে, মানে পূর্বের কোনো ঘটনা বোঝাইতে আমরা এটা ব্যবহার করি। বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। আচ্ছা, এই বাক্যটা আমরা একটু খেয়াল করি। বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা গিয়েছে। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছে, যে পূর্বে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু চাইলে এইভাবে লিখতে পারতাম, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আমরা চাইলে এই ক্লজটাকে কিন্তু পড়েও দিতে পারতাম। দে টক টু আস, প্রিয়র টু দ্যাট দে ইনভাইটেড আস। এই যে প্রিয়র টু দ্যাট দে টক টু আস, হ্যাঁ, তারা আমাদের সাথে কথা বলেছিল। প্রিয়র টু দ্যাট দে ইনভাইটেড আস, আমাদেরকে ইনভাইট করার পূর্বে তারা আমাদের সাথে কথা বলেছিল। এই মানে পূর্বে বোঝাইতে আমরা বিফোর বা পিরিয়ড টু দ্যাট ব্যবহার করতে পারি। দাস, ইন দিস ওয়ে, হ্যাঁ, এভাবে, মানে কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে তার বিবরণ দিতে আমরা দাস বা ইন দিস ওয়ে ব্যবহার করতে পারি। মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, যে আমাদের দেশের বেশিরভাগ মানুষই অশিক্ষিত। মেনি অফ দেম আর লেজি অ্যান্ড ইনঅ্যাক্টিভ, যে আমাদের তার বেশিরভাগই হচ্ছে অলস এবং অকর্মঠ। ইন দিস ওয়ে দে বিকেম পোর, দে বিকাম পোর, এইভাবে তারা গরিব হয়েছে। দে বিকাম পোর, ইন দিস ওয়ে দে বিকাম পোর। তো এই যে ইন দিস ওয়ে, এটা একটা কানেক্টর, যে এভাবে মানে কোন একটা ঘটনার প্রেক্ষিতে কিভাবে আরেকটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, সেই এভাবে প্রকাশ করতে আমরা ইন দিস ওয়ে ব্যবহার করব। হোয়েন, হোয়াইল, হ্যাঁ, যখন বা একই সময়ে সংঘটিত দুটি কাজ একটির আগে, এই ধরনের আমরা লিঙ্কার ব্যবহার করে থাকি। যে দুইটা কাজ ঘটেছে, হ্যাঁ, দুইটা কাজের মধ্যে যেই কাজটা মানে একটা একটা ঘটনা ঘটার সময় আরেকটা ঘটনা ঘটেছে, এমন করতে আমরা একটার আগে এই হোয়েন বা হোয়াইল ব্যবহার করে থাকি। যেমন হোয়েন আই কাম টু কলেজ, যখন আমি কলেজে এসেছিলাম, আই স হিম, আমি তাকে দেখেছি। হোয়াইল আই ওয়াজ স্লিপিং, যখন আমি ঘুমাচ্ছিলাম, দ্য ফোন রিং, যখন আমি ঘুমাচ্ছিলাম তখন ফোন বেজেছিল। however, nevertheless, হ্যাঁ, after all, হ্যাঁ, এই যে এই শব্দগুলো, এই শব্দগুলোর অর্থ হচ্ছে এরকম যে যাই হোক বা মোটের উপর, হুম, মানে এই যে, মানে যাই হোক, এই যাই হোক অর্থ প্রকাশ করতে আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। ইউ শুড নট ডিসঅবে হিম, তোমার তাকে আহ, অমান্য করা উচিত নয়। আফটার অল হি ইজ ইয়োর ফাদার, হ্যাঁ, যে মোটের উপর সে তোমার বাবা, হ্যাঁ, সে তোমার বাবা হয়। কারণ তা যাই হোক, সে তোমার বাবা হয়। তো এই যে আমরা আফটার অল বা হাউএভার, হ্যাঁ, তো এই শব্দগুলো কিন্তু আমরা কানেক্টর হিসাবে ব্যবহার করতে পারি এই সেন্সে। ইন কেস, হ্যাঁ, ইন কেস মানে কি, যদি। ইন কেস, ইন ইন কেস মানে যদি, বা ইন এনি কেস, যে কোনো অবস্থায়, হ্যাঁ, যদি বা যে কোনো অবস্থা, এই ধরনের বিষয়টা আমরা বোঝাইতে ইন কেস ব্যবহার করে থাকি। ইন কেস ইউ কাম, ইন কেস ইউ কাম আই উইল গো দেয়ার, যদি তুমি সে আসো আমি সেখানে যাব। হ্যাঁ, ইন কেস ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, একটা ইনসিডেন্ট, মানে আমরা বোঝাচ্ছি যে যদি এমন কিছু ঘটে তাহলে আমি এটা করব। রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স, এগুলোর মানে কি, প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে, আম, বস্তুত, অবশ্যই, হ্যাঁ, এই শব্দগুলো ব্যবহার আমরা করে থাকি সাধারণত। আহ, এই যে নোবডি রেসপেক্টস জন, যে কেউই জনকে সম্মান করে না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, যে প্রকৃতপক্ষে সে সৎ মানুষ নয়। এই যে ইনফ্যাক্ট, এই ইনফ্যাক্ট একটা কানেক্টর, যেটা প্রকৃত অর্থে হিসাব অর্থ প্রকাশ করতে আমরা আগের বাক্যের সাথে পরের বাক্যকে সংযুক্ত করেছি। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এ পর্যন্তই। আমরা আরেকটি ক্লাস নিব কানেক্টের উপর, এবং সেই ক্লাসের উপর আমাদের কানেক্টরের বাকি রুলসগুলো সম্পর্কে আলোচনা করব। এবং
তারপর আমরা কানেক্টরসের কয়েকটা এক্সাম্পল করলে আমার মনে হয় কানেক্টরসে আর কারোর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। তো সবাই ভালো থাকবেন, আর যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।